আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কুষ্টিয়ার বিখ্যাত সেই রেনউইক বিনোদন পার্ক ও রিসোর্টে এসেছি। তো এখন আমি ভিতরে ঢুকে দেখব যে কি কি আছে ভিতরে, কেমন ফ্যাসিলিটিস। এবং আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার। এখানে প্রতি টিকিটের মূল্য 20 টাকা করে। তো আমার এবং আমার ভাগ্নের জন্য 2টা টিকিট কিনছি, 20-20-40 টাকা। তো দেখা যাক ভিতরে কি আছে। এই যে দেখতে পাচ্ছেন যে মরুভূমির মতো চারিদিকে বালি, এবং এখন অবশ্য রোদ একটু কম, তো এই জন্য বেশ ঠান্ডা আছে চারিদিক। আর এই যে গাছপালা দেখছেন অনেকগুলা। আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু তখন এত গাছ ছিল না। তো মোটামুটি এখন বেশ একটু আগের থেকে বেটার হয়েছে, কিন্তু অতটা মানে ভালো ফ্যাসিলিটিস আমি পাইনি যদিও। কারণ এইভাবেই ধরুন বিনা ইয়েতে পড়ে আছে। ওই যে দূর দূরান্ত মানুষজন গেছে, কিন্তু আমরা একটু সামনে গিয়ে দেখবো অন্যদিকে যে আর কি কি আছে এখানে। তো এই যে এই সাইডটায় দেখেন কিছু বাচ্চাদের খেলাবার জন্য কিছু দোলনা এবং দেওয়া আছে। জি, এখানে হচ্ছে বাচ্চারা খেলবে, বাচ্চাদের প্যারেন্টসরা ওদেরকে নিয়ে আসবে, এই জন্য দেওয়া। ওই যে একটা চরকি মতো দেখতে পাচ্ছেন, এটা ঘুরছে। তো আমি এটা একটু উঠে দেখি কেমন লাগে। এই যে আমিও উঠলাম, দিয়ে ঘুরছি। তো বেশ খারাপ লাগেনি, ভালোই লাগছিল। কিন্তু বেশি ঘুরলে আবার মাথা ঘুরে যেতে পারে। আর এই দিকটায় দেখেন যে হচ্ছে গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশটা বেশ দারুণ এদিকে। মানে সমস্যা হচ্ছে এখানে মানে একটা বসার জন্য বেশ ভালো জায়গা, কিন্তু এই অনেকে হচ্ছে কাপলরা এসে এই জায়গার পরিবেশটা একটু নষ্ট করে দেয়। মানে আপনি যেখানে ক্যামেরা একটু ঘোরানোর পরিবেশও নাই, কারণ কি যেখানে সেখানে কাপল বসে আছে। আর তাও এখন একটু পরিষ্কার আছে বলে এদের পরিবেশটা সুন্দর আছে, ঠিক আছে। অন্য সময় একটু ঝড়ঝামটা থাকলে পরিবেশ আরও খারাপ থাকে। যাক, আলহামদুলিল্লাহ ভালো সময় এসেছি। আর এই দিকটাতে দেখবেন যে হচ্ছে নদী রয়েছে। তো নদীর এখানে দেখেন সামনে নদীর ওখানে ঘুরতেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক নৌকা চলছে। আর এই যে এই জায়গাটায় দুই দিকের স্রোত এখানে অ্যাড হয়ে একটা ঘূর্ণায়মান পাকের মতো সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো এই পাকে যদি কোনো মানুষ বা নৌকা যদি পড়ে, তাহলে তার ডোবা আসলে নিশ্চিত। ক্যামেরায় অত সুন্দরভাবে ধরা না পড়লেও মানে অনেক মারাত্মক পাক হচ্ছে ওখানে। এই যে দেখেন নৌকায় কত মানুষ উঠেছে, ছোটোখাটো ট্রলার বলা যায়। আর এই যে বট গাছের নিচে সুন্দর করে বসার জন্য জায়গা করে দেওয়া আছে। তো আমরা এই যে এই বাইরের দিকে হচ্ছে মসজিদ। এই মসজিদে আপনারা চাইলে নামাজও পড়তে পারবেন, রেনিক বাতেরি মসজিদ। নামাজের সময় হলে আপনারা এই মসজিদে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এই এরকম